বুখারা শহরে একজন অগ্নি পূজারক, যিনি অমুসলিম ইহুদি অগ্নি পূজারক, আপন ছোট্ট সন্তানকে নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে বিভিন্ন খাবার খাচ্ছে। বাবা রাগান্বিত হয়ে সন্তানকে থাপ্পড় দিলেন। সন্তান চোখের পানি ছেড়ে বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আপনি আমাকে জিনিস কিনে দিলেন, খাবার কিনে দিলেন, আমি বক্ষণ করেছি, থাপ্পড় দিলেন কারণ কি? বলতে লাগলেন, তুমি কি জানো না মুসলমানদের কাছে সম্মানিত মাস মাহে রমাদানুল মুবারক আগমন করেছে? তুমি কি জানো না মুসলমানদের কাছে সম্মানিত মাস মাহে রমাদান আগমন করেছে, যেই রমাদান আগমন করলে তারা দিনের বেলায় কোনো কিছু খায় না, পান করে না। সন্তান বলে, বাবা আমরা তো মুসলমান না, এ রমজান তো আমাদের উপর ফরজ না, তাহলে আমাকে মারলেন কেন? আপনিও তো খাবার খান। বাবা বলতে লাগলেন, বাবা রে, মাহে রমাদান আগমন করেছে, মুসলমানরা প্রকাশ্যে কিছু খায় না, মুসলমানরা সারা দিন আল্লাহর ইবাদত বন্দেগী করে রোজা রাখে। আমি বাবা খাই, তবে প্রকাশ্যে খাই না, গোপনে খাই, মাহে রমাদানকে ইজ্জত করি, সম্মান করি। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওই এলাকার এক বুজুর্গ স্বপ্নে দেখতে লাগলেন, যে অগ্নি পূজারক মাহে রমাদানকে ইজ্জত করেছিল, সম্মান করেছিল, তিনি জান্নাতুল ফেরদাউসের অলিতে গলিতে ঘুরতে লাগলেন। ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, তুমি তো দুনিয়ার জমিনে অগ্নি পূজারক ছিলে, আল্লাহকে মানতে না, ইবাদত করতে না, অগ্নি পূজা করতে, আগুন পূজা, বাঁশ পূজা, গাছ পূজা করতে, কিন্তু তুমি জান্নাতের মেহমান হলে কেমনে? বলতে লাগলেন, আমার যখন ইন্তেকাল হওয়ার আগ মুহূর্ত আগমন করেছিল, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর মায়া করে মাহে রমাদানকে ইজ্জত করার কারণে আমাকে ঈমানের দৌলত নসিব করেছেন। আমি ঈমান নিয়ে কলমা পড়ে ইন্তেকাল করেছি। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন।